তাবো থেকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি, কারণ আমাদের প্ল্যান ছিল ধাঙ্কার মনিস্ট্রি হয়ে সোজা কাজাতে চেক ইন করার। তো এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ধানস্কার মনিস্ট্রিতে। 12,774 ফিট ওপরে এটা। আর এটা তাবো থেকে কাজা যাওয়ার পথে মাঝ রাস্তায় পড়ে। রাস্তাটা তো মানে দুর্দান্ত ছিল, দুপাশ থেকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে অফরোডিং, মানে যারা বাইকে আসবে সেরা মানে জার্নি হবে। সো ভিতরে আমরা যাব। মনিস্ট্রিতে ক্যামেরা অ্যালাউড নেই, সো ভিতরে দেখাতে পারবো না আজকে, বাট চারপাশটা তোমাদের দেখাবো। মানে দারুণ মানে লাগছে, চারপাশে যেহেতু পাহাড় দিয়ে ঘেরা, সলিড লাগছে। আর ভিতরটা তো মনেশ্বরী থেকে এসে একটা পিছনে ভিউ পয়েন্ট আছে, এটা থেকে সোজা উঠতে হবে এরকম। শুধু চ্যালেঞ্জ একটাই, রাইডিং প্যান্ট পরে আছি, রাইডিং জ্যাকেট পরে আছি, মানে দম বেরিয়েছে ওখান থেকে। পা তো বেন্ডি হচ্ছে না অর্ধেক। লেটস সি ভিউ পয়েন্টটা কীরকম। এসেছি যখন যেতে তো হবেই। মানে ভাবা যায় এই ছেলেটা উঠেছে, তুই উঠেছিস নম্বর ওঠেনি, ভাব। হ্যাঁ তুই উঠেছিস নম্বর ওঠেনি। 160 কিলো দিয়ে ডেডলিফট করি আমি। 160 কিলো দিয়ে ডেডলিফট মারা আর হাইক করা একরকম জিনিস না বাবা। ওরে বাবা বিরাট ব্যাপার। তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট, চারপাশটা দেখো। মোটামুটি যা দেখতে দেখতেছিলাম ওরমই আছে। সো এখন কাজা ফিরবো আমরা। আমার চুলের অবস্থা খুবই খারাপ। চলো যাওয়া যাক, কারণ রাস্তা খুব একটা ভালো না, অফ রোডিং তো আছে। কাজা পৌঁছে আমরা ওয়েলকাম হোমস্টেতে চেক ইন করি। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি কাজা মার্কেট এক্সপ্লোর করতে। মার্কেটটা যথেষ্ট বড় এবং সমস্ত এসেনশিয়াল জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। বাট একটা কথা মাথায় রেখো, মার্কেটটা মানে 8টা থেকে 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই তার আগে যাওয়ার চেষ্টা করবে, তাহলে পুরো মার্কেটটা দেখতে পাবে। গুড মর্নিং ফ্রম কাজা। তো কালকে রাত্রে আমরা এসেছিলাম, ওয়েলকাম হোমস্টেতে উঠেছি। তো আজকে এখান থেকে এবারে কাজাটা এক্সপ্লোর করতে বেরোবো, কয়েকটা জায়গা দেখার আছে। তো চলো, রুম আর দেখালাম না, নর্মাল বেসিক জিনিসপত্র আছে ছিমছাম। আমাদের রুমে পড়েছে পার রুম 2000 টাকা করে, আর খাবার দাবার আলাদা। সো চলো কাজাটা এক্সপ্লোর করা যাক। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা হিকিম পোস্ট অফিসে। আর যাওয়ার পথে একটা দারুণ সার্কিট চারদিকে দেখতে পেলাম, মানে ফাটাফাটি সিনটা লাগে। একবার জাস্ট দেখাও চারপাশটা। সিকিম পোস্ট অফিস একটার সময় বন্ধ হয়ে যায়, এখনও আমাদের 10 কিলোমিটার যেতে হবে। সো একটু ছবি টবি তুলে বেরিয়ে যাবো, চলো।
সো এখন বসে আছি হচ্ছে ওয়ার্ল্ডের হাইস্ট পোস্ট অফিস 14,500 ফিটে। তো এখানে পোস্ট অফিস যাওয়ার আগে এখান থেকে পোস্ট কার্ড নিতে একটা আগে একটা জায়গা আছে কিছুটা আগে, সেখান থেকে পোস্ট কার্ড তুলতে হয়। এরকম যার যেরকম মানে বিভিন্ন রকমের পিকচার আছে, যে যেটা পছন্দ করে সেরকম নিয়ে তার পিছনে এখানে যাকে পাঠাতে চাও আর কি, এখানে নাম লিখে ঠিকানা লিখে সেটা পাঠাতে হয়। এখানে যদি কোনো রকম কিছু মেনশন করতে চাও সেটা মেনশন করতে পারো। বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে 70% পৌঁছে যায় পোস্ট কার্ড, বাট বাকি পৌঁছায় না। এখান থেকে যারা দিচ্ছে পোস্ট কার্ড তারাই বলছে। সো জানি না পৌঁছাবে কিনা। আমি 2টো পোস্ট কার্ড পোস্ট করবো, আর আরেকটা সার্টিফিকেট নিয়েছি। ও এটাকে পোস্ট এটা নিয়ে যাবো ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস উঠেছি বলে। সো এটা ফিল আপ করে পোস্ট অফিসে ফেলবো। সো পোস্ট কার্ড নিয়ে নিয়েছি আর এখানে স্ট্যাম্পও মারিয়ে নিয়েছি। এবার এখানে ফেলতে হবে। তবে সবাই বলছে এটা মানে 20% 30%ই যায়, আমি তো সকালে শুনলাম 70%। বাট যাই হোক, ফেলে দেখি যদি যায়, কারণ আমি তো একটা অলরেডি সার্টিফিকেট নিয়ে নিয়েছি। তো এটা ফেলে দেখি, যদি কপালে থাকে যাবে। আর এখানে কোনো পয়সা নেয় না। এই স্ট্যাম্প কার্ডটা নিতে 40 টাকা করে নিয়েছে আমাদের, যেখান থেকে আগে স্ট্যাম্প কার্ড পাওয়া যাচ্ছিলো। তো ড্রপ করে দিই। এখন বসে আছি ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল ভিলেজ, যার নাম হচ্ছে কমিং ভিলেজ। এর উচ্চতা হচ্ছে 15,049 এখানে লেখা আছে। সো পিছনে একটা মনিস্ট্রি আছে, হাইয়েস্ট রেস্টুরেন্ট আছে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট। তো দেখবে যদি কিছু খাওয়া যায়। আর একটা ক্যাফেও আছে নিচে, কারণ প্রচুর ভিড় হয়েছে, ক্রাউডেড আছে। লেটস সি কোথায় বসা যায়, সেখানে আমরা লাঞ্চটা করব। আর পিছনে একটা মনিস্ট্রি আছে, ওটাও দেখাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। এখন বসে আছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফে। একটা রেস্টুরেন্ট ছিল কমিক ভিলেজে, বাট আমি যাইনি আমরা, কারণ ওখানে অনেক ভিড় ছিল। তো ক্যাফেটা একটু হালকা ভিড় আছে, তাই জন্য এখানে বসেছি। ক্যাফেটা চারদিক তো মানে দারুণ, ওয়েদারটাও দারুণ। ওইখান থেকে খেয়ে দিয়ে সোজা বেরোবো হচ্ছে লাংজা বুদ্ধা স্ট্যাচু দেখবার জন্য। সো এখন তাড়াতাড়ি খেতে হবে, এই বেরোবো না। সবার পাত ফাঁকা হয়ে গেছে, শুধু আমার পাতি পড়ে রয়েছে। শরীরটা একটু হালকা হালকা খারাপ হচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, জ্বরও হচ্ছে হালকা হালকা। সো দেখছি কতটা কি রিকভারি হয়, কারণ সবারই অল্প বিস্তর অসুবিধা হচ্ছে। দেখা যাক। কমিক ভিলেজে লাঞ্চ করার পরে আমরা সোজা চলে যাই লাংজা বুদ্ধা স্ট্যাচু দেখার জন্য, যেটা 14,500 ফুট উপরে ছিল, এবং এই স্ট্যাচুটার হাইট ছিল 35 ফুট। যদি কেউ তোমরা স্টার গেজিং করতে চাও, তাহলে এটা হচ্ছে একদম আদর্শ জায়গা স্টার গেজিং করার জন্য। লাংজা থেকে ফেরার পথে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হলো, কারণ শরীর খারাপ লাগছে অনেকেরই, আমার নিজেরও মাথা ব্যথা, প্লাস অনেকেরই হাই অল্টিটিউড সিকনেস হচ্ছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো তার জন্য ডাইরেক্ট কাজও চলে এলাম। 2টো জায়গা এখনো বাকি আছে, তো আমরা চেষ্টা করছি যদি কালকে চন্দকাল যাওয়ার সময় যদি দেখে চলে যেতে পারি। তো যার জন্য কাজে চলে এসেছি। বাট এখানে একটা যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পেট্রোল।
যেহেতু ক্রাউডেড অনেক বেশি, তো পেট্রোলের একটা ক্রাইসিস তো আছে, বাট পাওয়া যাচ্ছে পেট্রোল। তো যার জন্য আমরা ঠিক করলাম যে এখন এসে পেট্রোলটা ভরিয়ে নিই, কারণ অনেক লাইন লাগছে। তো এই দেখো পেট্রোল নিতে দাঁড়িয়েছি, সব লাইন লেগে আছে লম্বা করে। তো আমাদের হোটেল থেকে বলেছিল সকালবেলা 7টায় গেলে 8:30টার সময় পেট্রোল, মানে 1.5 ঘন্টা মতো লাগবে ভরতে। তো আমরা ডিসাইড করলাম যে এখনই ভরে নিই পেট্রোলটা, তাহলে সকালে কালকে ডাইরেক্ট বেরিয়ে যাবো, সেটা তো সুবিধা হবে। তো এই জন্য ডাইরেক্ট পেট্রোল নিতে এসেছি। এখান থেকে আজকে একটু রেস্ট নেবো, নিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে